ম্যাডাম ওই যে একটু পরিষ্কার করতেছিলাম, ময়লা আছে তো। পরিষ্কার করতেছিলি? হ্যাঁ ম্যাডাম। আয় আমার এখানে বয়। কি কোন ম্যাডাম বসবো? আরে বয় না। ঘুমু? হ্যাঁ বয় বয়। প্রথমবার কোনো সুদর্শন নারীর সাথে বসছি তো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে। আরে ম্যাচ ম্যাচ কেন করবে? তুই আমার পাশে বসবি, আমার সাথে কথা বলবি, আমি তো তোর ম্যাডাম। কি কোন ম্যাডাম? ম্যাডামের পাশে বসে কি এগুলো করা যায়? আমি একজন আপনার কাজের পোলা। আরে কি বলস, কাজের পোলা কি বসা যায় না? ম্যাডাম কি জানি করেন না আপনি। ম্যাডাম একটা কথা কই। হ্যাঁ কও। আজকে আপনার চুলগুলো না অনেক সুন্দর লাগতেছে, আর আপনার এই ড্রেসটাও। সত্যি বলছস? বেশি সুন্দর লাগছে। তুই কি কিছুই বুঝিস না আমার ভিতর কেমন যাচ্ছে? একটু একবার তাকা আমার দিকে প্লিজ লাল মিয়া। হ্যাঁ ম্যাডাম। আরে কেন বুঝিস না? এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই, শুধু তুই আর আমি। তো তো ম্যাডাম তো বল না কি? ম্যাডাম আমার না কেমন কেমন জানি লাগতেছে। আপনারা কি সেরকম লাগতেছে? কেমন কেমন মানে? আমার তো আর বেশি লাগতেছে। ম্যাডাম আমি আপনার হাতটা একটু ধরি। ধর। আরে লাল মিয়া এখনো হাত ধরে বসে থাকবি? আয় কাছে আয় ম্যাডাম। আরে আয়। ফারজানা আমি মনে করি আমগো বিয়া করাটা উচিত। আমরা এরকম চুপি চুপি আর কয় বছর সম্পর্ক কাটাম। বিয়ে? কি হলো তুমি চমকুল লাগা? বিয়া মানে বিয়া করতে বলছি, কারণ বিয়াটা করে নিলে আমগো একটা সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব, তাহলে সুন্দর দেখায় না? এরকম চুপি চুপি মানছে কি কই? বিয়ে তোর মতো একটা চাকরকে, আর তোর কত বড় সাহস কোটিপতি ম্যাডামকে তুই বিয়ের প্রস্তাব দিচ্ছিস? ফারজানা তুমি এগুলা কি কইতাছো? এত বছর ধরে আমগো একটা সম্পর্ক আছে, আর তুমি কি হুটহাট চাকর আর কোটিপতি ম্যাডাম ব্যবধান করতেছো? তুমি না আমার ভালোবাসো আর আমি তোমার ভালোবাসি। তুই একটা চাকর আর আমি তোর ম্যাডাম, বুঝছিস? হয়তো আজকে ম্যাডামের মাথাটা অনেক গরম। আরে ফারজানা। হোয়াট ফারজানা? কি কইতাছো তুমি ওগুলা? আমি তোর ম্যাডাম, আর তুই কোন সাহসে আমাকে ফারজানা করে রাখছিস? তুমি কি কইতাছো? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে ফারজানা মাথা ঠান্ডা করো, আমি তোমারে বুঝাই। আমি জানি প্রত্যেকটা মাইয়া বিয়ার কথা মানে তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, সমস্যা নাই। তোমার যেটা আগে সংসার ছিল সেটার কথা শুনি সব ভুলে যাও। চলো আমরা নতুন কইরা একটা সুন্দর কইরা ঘর বানমু, ওই ঘরে সুন্দর করে দুজনে থাকবো। কত অনেক সুন্দর। ওই আশা তুই ভুলে যা। তুই তুই নিজে কি মনে করলি তোকে আমি বিয়ে করব, তোর সাথে সংসার বাঁধবো, এটা তুই আশা করে রাখলি? এটা ইম্পসিবল, কখনো এটা হতে পারে না। তাহলে তুই ভেবে নে তুই একটা চাকর আর আমি তোর ম্যাডাম, এটা যেন মনে থাকে তোর। তাহলে এতদিন আমাকে ওই সম্পর্ক? এতদিন এটা সম্পর্ক মানে এটা একটা এনজয়। মানে এনজয় মানে আমি একটা ডিভোর্সি মেয়ে, তাহলে ডিভোর্সি মেয়ের একটা চাহিদা থাকতে পারে। আমার রূপ যৌবন কমে যায়নি যে, তাই আমার যেটা মন চাইছে আমি সেটাই করছি। আমার যেটা ভাল লাগছে তোরও ভাল লাগছে, তুই মজা নিছস আমিও মজা নিছি। তুমি এসব কি কইতাছো? আমি কত আশা কইরা তোমারে বিয়া করার স্বপ্ন দেখছি, আর তুমি কি এনজয় সময় কাটাইছো ওগুলা কি কইতাছো? তুমি জানো না আমি তোমারে ভালোবাসি। এই ভালোবাসাটা ভালোবাসা তুই আমাকেই বলতে আসিস না, বুঝছিস? চাকর চাকরের জায়গায় থাক, উপরের লেভেলে উঠার চেষ্টা করিস না। ঠিক আছে বুঝতে পারছি, আমার বোঝাটা ভুল ছিল। মানুষ বলে না গরিব মানুষের মন মানুষই যেটা অনেক নোংরা হয়, সেটা আজকে বাস্তবে প্রমাণ পেলাম, সেটা তোর কাছ থেকে দেখে। একটু সুযোগ দিছি কেন মাথায় উঠে না আসছিস, আর আমাকে নাকি বিয়ের কথা বলছিস। তোর মতো ছেলেকে তুই থাক, তোর বিয়ে নিয়ে আমি চললাম। আর আজকের পর থেকে তোকে যেন আমি এখানে না দেখি, তোর এই নোংরা মুখ যেন আমার সামনে না আসে। ফারজানা আসলে কি মানুষের মন? আমার ভালোবাসাটা তুমি বুঝলা না ফারজানা। তোমার আমি কতই ভালোবাসছিলাম, তুমি বুঝলা না। হে উপরওয়ালা, আমগো গরিবের কি কোনো মন বা ভালোবাসা নাই? আমরা কি বড় লোকলে ভালোবাসতে পারি না? এই কি আমগো ভালোবাসার প্রতিদান? তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচার নিশ্চয়ই করবা।
আমার সাথে আজ যা ঘটলো